আমাদের বিরোধী দলের অনেকেই বলেছে যে আমাদের ট্যাক্স কালেকশন নিয়ে অনেক জায়গায় আমাদের ঘাটতি আছে। ওনারা আমাদেরকে বারবার করে প্রবলেম দিচ্ছে, সলিউশন দিচ্ছে না। আমি আজকে ছোট একটা সলিউশন নিয়ে এসেছি। রাঙ্গুনিয়া চট্টগ্রাম 7 আসনের সবচেয়ে বড় সমস্যা বর্তমানে হচ্ছে অবৈধ বালি এক্সট্রাকশন। এটা হয়তো আমাদের এখানে সংসদ সদস্য অনেকেই আছে যাদের এলাকায় একই ধরনের সমস্যা ঘটছে। আমি একটু, অনেকে বলেছেন আপনাকে যে এই বাজেটটা খালি প্রফিট অ্যান্ড লসের ব্যাপার না। আমি একটু প্রফিট আর লসের ব্যাপারে আসি। 2021 থেকে 2026 পর্যন্ত এই অবৈধ এই বালির ব্যবসার থেকে রাঙ্গুনিয়া একা ওখান থেকে 12 কোটি 80 লক্ষ টাকা রেভিনিউ কালেক্ট করা হয়েছে ট্যাক্সের আকারে। তবে এই বালি এক্সট্রাকশনের কারণে যে ক্ষতিটা হয়েছে, এই নদী ভাঙ্গনের কারণে আমাদের ওখানে 80 কোটি টাকার খরচ করতে হয়েছে ব্লকের মাধ্যমে এবং নদীর পাড় ঠিক করার কারণে। এই জিনিসটাকে যদি আমরা সলভ করতে চাই তাহলে ট্যাক্স কালেকশন আমাদের বাড়াতে হবে। বিশেষজ্ঞরা বলছে 60 to 70% of all sand extracted from the river is done so illegally. এই ইলিগাল ব্যবসার কারণে বর্তমানে এই ব্যবসাটা খালি একজন সেক্টরের মানুষ এটা নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে কি একটা মাফিয়া সেক্টর। এই মাফিয়া সেক্টরের কারণে আমার এলাকায় কিছুদিন আগে একটি হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে মাসুদ চৌধুরী নামের আমাদের যুব দলের এক নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই জিনিসটা আমি তুলে ধরছি কারণ আমি খেয়াল করে দেখলাম যে আমাদের বর্তমানের হোম মিনিস্ট্রির বাজেটকে 6.2%-এই খালি ইনক্রিজ করা হয়েছে। এই 6.2% ইজ নট এনাফ। আমাদের বাংলাদেশের পুলিশকে যেভাবে করে আমরা দেখি বর্তমানে, তাদেরকে আরো শক্তিশালী করতে হবে। দে হ্যাভ টু বি ওয়েল ইকুইপড অ্যান্ড ওয়েল ট্রেইনড। মাননীয় স্পিকার, আমাদের একটা এখানে আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি, বর্তমানে একটা কম্পিটিশন চলছে। কম্পিটিশনটা হচ্ছে গিয়ে কে কত ভালো আরবি বলতে পারে, কে কত ভালো আয়াত মুখস্থ করে বলতে পারে। আমি ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট। আমি হয়তো অত মুখস্থ আপনাকে আয়াত বলতে পারবো না, তবে ছোটকালে একটা প্রার্থনা আমাকে শেখানো হয়েছিল, ওটা আপনাকে শুনিয়ে দিতে চাই। লর্ড গিভ মি দ্য সেরেনিটি to accept the things I cannot change, the courage to change the things I can, and the wisdom to know the difference. Alhamdulillah, আমার অর্থমন্ত্রী knows the difference. He knows what changes need to be made and he knows what he cannot. The things that have been changed, আমি ওটা একটু বলে দিই। বাংলাদেশে গত 20 বছরের মধ্যে সোশ্যাল সেফটি নেট বলে কিছু ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী এই সোশ্যাল সেফটি নেট ক্রিয়েট করার জন্য ফ্যামিলি কার্ড নিয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, মাননীয় অর্থমন্ত্রী আমাদেরকে ওটার জন্য ফান্ডিং এর ব্যবস্থা করে দিয়েছে। দ্য থিংস উই ক্যানট চেঞ্জ, আমাদের বাংলাদেশে ওনারা বারবার করে বলছে ট্যাক্স কালেকশনের উপরে আমরা নির্ভর। আমি ট্যাক্স কালেকশনের উপর নির্ভর না, আমি এফডিআই এর উপরে নির্ভর। আমি যে ব্রিটিশ বোর্ডিং স্কুলের প্রোডাক্ট হলে উর্দু ভালো জানেন, আরো 2 মিনিট বাড়ানো হলো। মাননীয় স্পিকার, এখানে বসে বসে অনেকখানি উর্দু শিখে ফেলেছি। মাননীয় স্পিকার, ফরেন ইনভেস্টমেন্ট আনার জন্য, ফরেন ইনভেস্টমেন্ট এর যারা যারা ইন্টারেস্টেড আছে তারা বারবার করে একটা জিনিসই খুঁজে, স্টেবিলিটি। এই স্টেবিলিটির কারণেই মাননীয় অর্থমন্ত্রী আমাদের কর্পোরেট ট্যাক্স বাড়ায়নি। মাননীয় অর্থমন্ত্রী নোজ এক্স্যাক্টলি ওয়্যার টু মেক দ্য চেঞ্জ অ্যান্ড ওয়্যার নট টু মেক দ্য চেঞ্জ। ওটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে বলেছিলাম বেশি সময় নিব না, তবে একটা জিনিস বলে আমি শেষ করতে চাই। আমাদের বিরোধী দলের বন্ধুরা বারবার করে বলে যে এই বাজেটটা অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে, মোটা বাজেট দেওয়া হয়েছে। সেই কারণে একটা মজার একটা জিনিস বলে দিতে চাই। I ask the opposition not to judge this budget on its waistline, but on its backbone. আমাদের অর্থমন্ত্রী
এমন একটা ব্যাকবোন বানাতে চেষ্টা করছে যেটার উপরে আমরা নেক্সট 5 বছরের ডেভেলপমেন্ট আমরা দাঁড়া করাতে পারি।